তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন প্রায় 8টা বাজছে। তো মুখ চোখ সব ধোয়া হয়ে গেছে। তো এরপরে চা খাবো। বেটাও ঘুম থেকে উঠে গেছে। এই দেখো বেটা এখন জল খাচ্ছে। তো লাল শাক, আজকে লাল শাক কি হবে গো? ভাজা। লাল শাক ভাজা হবে। কার? মাংস। মাংস আর পোস্ত। আজকে এগুলি মেনু আর আছে। বেটার লাগে ডাল হতে হয়। এটা হচ্ছে গামিদা সরস্বতী মেলা। যে বেটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। এইদিক হয়ে বাস যায় রোডটা। চ বাবাই। তো এই রোডটা বিষ্ণুপুর পর্যন্ত চলে যাচ্ছে সোজা এইদিক হয়ে। এটা নিকুঞ্জপুর টু বিষ্ণুপুর রোড। এ দেখো বেটা চোখ মেরে দাঁড়িয়ে আছে, গাড়ি দেখছে। এইখানে দেখো বন্ধুরা, এখানে কুঁদরির চাষ হয়েছে। আবার এইদিকে জমিগুলো তো দেখো, ওগুলো সব কুঁদরি লাগানো হয়েছে। যে সাদা সাদা ফুল রয়েছে, এগুলো সব কুঁদরির চাষ হয়েছে এখানে। চলে ধরে ব্রিজটা দেখাই। হাই বাবাই। এইটা হচ্ছে সেই চাবড়াঘাটের ব্রিজ, মানে গামিরদার কাছে। তো এই ব্রিজটার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। আশা করছি খুব শীঘ্রই এটা সম্পূর্ণ হয়ে যাবে। এটা সম্পূর্ণ হলে কিন্তু অনেক মানুষের সুবিধা হবে। কারণ বর্ষাকালে এই নদীটা পেরিয়ে পড়ে। এখন দেখবে দূরে একটু জল জল দেখাচ্ছে দেখো। তো ওই দেখো এখানে জল রয়েছে এখনো। কিন্তু এইদিকে পাশ দিকে একটা রাস্তা করা হয়েছে। এই তো টোটো ফোটোগুলো আসছে, এই পাশে রাস্তা করা হয়েছে। এই দিক হয়ে এখন আসা যাওয়া করছে। এই রাস্তা বরাবর এখন আসা যাওয়া করছে। কিন্তু বর্ষাকালে এই জায়গাটায় নদীটা নৌকা হয়ে বেরোতে হয়। তো আশা করছি খুব শীঘ্রই এইটা ঠিক হয়ে যাবে। ব্রিজটা হয়ে গেলে কিন্তু অনেক মানুষের সুবিধা হবে। তো একটু ঘুরতে এসেছিলাম বলে তোমাদেরকে দেখাই জায়গাটা। এটা হচ্ছে দামোদর বলি, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। ওই নদীর উপরে এটা দেয়া আছে ব্রিজটা। এটা ওন্দাটাকেও কানেক্ট করে দিচ্ছে কাছেই। ওন্দা এবং গামিদাকে কানেক্ট করছে। তো এখন আমরা ব্রিজটার উপরে উঠে রয়েছি এবং এখান থেকে দেখো ব্রিজটা কেমন লাগছে। তো ব্রিজটার কাজটা এইখান পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। এরপর কিন্তু ব্রিজটা বাকি আছে। এবং এখান থেকে তুমি ভিউটা দেখো কি সুন্দর। এই যে সামনে দেখো জল রয়েছে এবং দুর্দান্ত ভিউ আসছে। এখানে দেখো নদীর জলটা এখনো রয়েছে। এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী এবং ওই ধার থেকে এই দিক হয়ে চলে যাচ্ছে নদীটা। এখানে কুমির থাকে না বাবা এই নদীতে। এই ছোট নদী তো, এই ছোট নদীতে কুমির থাকে নাই না। অনেক বড়, কিন্তু এইটাতে কুমির থাকে না বাবা। এই নদীতে কুমির থাকে না। এইখানে এখন নিতাই এবং গৌরের পুজো হচ্ছে। পুজো করার পরে ঠাকুরগুলোকে আবার মন্দিরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এখন আমি ঘর চলে আসছি। বেটা ওইখানে রইল গামিরদাতে, আর আমি ঘর চলে আসছি। তো বেটার জন্য একটু চিন্তা হচ্ছে। বেটা এখন ওই গাড়িটা দেখতে যাচ্ছে। আসছি বুঝলে। এখন আমি মাকুড়গ্রামে চলে এসেছি। সামনে পুজো বাসটা দাঁড়িয়ে আছে। এটা মাকুড়গ্রামের মোড়। এটা নোড়া দিকে রাস্তাটা যাচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেছি ঘরে। তো এখন ঘরে কেউ নাই, ফাঁকা।
ওই দিকেরটা বন্ধ করা আছে, রান্নাঘরটা বন্ধ আছে, ঘরে কেউ নাই, ফাঁকাই রয়েছে। জামা প্যান্টগুলো ছাড়িয়ে বেরে এই দেখো বাবা ওরা চা খাচ্ছে। সোমের কেরামা চা খেলো, মা চা খাচ্ছে, আমিও চা খেলাম। তো চা খাওয়া কমপ্লিট, এবার একটু হাঁটতে যাবো বাগান দিকে। তো অলরেডি সন্ধে হয়ে গেছে, দেখো বাবা এখানে বসে আছে, বাতাস নিচ্ছে। আজকে কি রান্না হচ্ছে? আজকে আলু ভাতে আর জল ছাড়া ভাত নাকি? তো এখন সন্ধে 8টা বাজতে চললো। আর এখানে দেখো দইয়ের শরবত নাকি? এটা কি দইয়ের শরবত হচ্ছে? এটা দইয়ের শরবত এখন খাবো। তারপর এক জায়গায় কীর্তন হচ্ছে, সেইখানে কলাই দিবে, সেটা আনতে যাব। তো অনেক মানুষ এসেছে কীর্তন উপলক্ষে, এখানে কলাই বিলি হবে। ওই লোটই রাখবে ভালো।